ক্লাস 24 ইলাস্ট্রেটর শেপ বিল্ডার অ্যান্ড পাথফাইন্ডার। শেপ বিল্ডার অ্যান্ড পাথফাইন্ডার। আচ্ছা, তো চলেন আমরা দেখি ইলাস্ট্রেটর কিভাবে শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার করে। তো তার আগে আমরা কিছু শেপগুলো আমরা অনলাইনে দেখে ফেলি। হ্যাঁ, তো শেপগুলো দেখেন। শেপ এগুলো তো আমরা পারবো না? এটা পারবো না? এগুলো পারবো, এগুলো পারবো, এগুলো পারবো, এগুলো পারবো, এগুলো পারবো। তাহলে পারবো না কি? আচ্ছা, যেমন ধরেন এইটা। হুম, এইটা। বলো, বলো। এটাকে আমরা নিয়ে দেখেন, এরকম আমরা শেপ বানাবো বিভিন্ন ধরনের। এরকম আমরা ডিজাইন করতে গেলে এই শেপগুলো আমাদের প্রয়োজন পড়ে। তো সেই শেপগুলো আমরা কিভাবে বানাই দেখি। আমরা এটা শেপ বিল্ডার টুল অর্থাৎ কিনা শেপ দিয়ে এগুলো বানাবো। আচ্ছা, এই যে এটা, আপনারা দেখতেছেন? আপনারা বিভিন্ন ডিজাইনে এগুলা ইউজ করলে ভালো লাগে দেখতে, সৌন্দর্য আসে। যেন আপনার না, আপনার ছবিটা যদি এখানে দেন সুন্দর লাগবে কিন্তু, তাই না? আচ্ছা, দেখেন এই এই শেপটা নেওয়ার জন্য আমরা এই শেপটা নিতে পারতেছি সহজেই, তাই না? শুধুমাত্র এই দুটা, শুধুমাত্র এই দুটা শেপ একটু আলাদা, তাই না? হ্যালো, আচ্ছা, তাহলে এই দুটা শেপ আমরা কিভাবে বানাবো? প্রথমে আমরা এই যে শেপ আছে, শেপ থেকে রেক্ট্যাঙ্গল শেপ, রাউন্ড শেপ একদম মনে করেন যে মানে স্কোয়ার যেটাকে বলা হয়, 2x2 নিলাম, নিয়ে এখানে কালার দিলাম হচ্ছে এই কালার। ওকে, দিয়ে এটাকে আমরা কত ডিগ্রি, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরালাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আবার আরেকটা কপি করলাম, কপি করে এটাকে আরেকটা কপি করলাম, করে এই দুটাকে পাশাপাশি জায়গায় জাস্ট এই অ্যালাইনমেন্ট করলাম কি কোনটা সেন্টার। ঠিক আছে, যে সেন্টার এইটা। আচ্ছা, এখন আমি এই দুটাকে ধরে এটাকে বলা হয় পাথফাইন্ডার। কি নাম? আচ্ছা, পাথফাইন্ডারের উপর থেকে যে অপশনগুলো আছে এটা হচ্ছে, এটাকে বলা হয় হ্যালো, হ্যাঁ, ওই ইয়ে দে, 1000 টাকা দে, 1000 টাকা দে, একটু ইয়ে কর, ম্যানেজ করে দে। হ্যাঁ, 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 ইয়েতে দে, ইয়েতে বিকাশে দিয়ে দে, দে দে।
হ্যাঁ দেখেন, আচ্ছা এইটা এইটা একটু হোল্ডিং করি, তার আগে এটা একটু বোঝায়। হ্যাঁ দেখেন, আচ্ছা এই দুটা শেপকে আমি এভাবে পাশাপাশি রাখার পর আমি দুটাকে কি করলাম, সিলেক্ট করতে হবে। দুটাকে সিলেক্ট করে এই যে এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে অ্যাড টু শেপ এরিয়া। অ্যাড টু শেপ এরিয়া আমি যেখানে ক্লিক করি দেখেন এই দুটা শেপ মিলে একটা শেপ হয়ে গেছে। খেয়াল করছেন কি? খেয়াল খেয়াল করছেন? তাহলে অ্যাড টু শেপ এরিয়া মানে এখানে চিহ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটার কি কাজ। আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের ফটোশপে কিন্তু আমরা দেখছি, তাই না? অ্যাড কিভাবে অ্যাড করতে হয়, সিলেকশন অ্যাড করতে হয়। তো এখানে হচ্ছে কি আপনারা দুইটা অবজেক্টকে পাশাপাশি রেখে দুইটা বা একাধিক মানে এরা বেশি হতে পারে, তিনটা হতে পারে দেখেন, তিনটা হতে পারে, তিনটা। এটা না দিয়ে যেটা দিই দেখেন, এখানে আমরা একটা বৃত্ত আঁকালাম, তারপর এই বৃত্তটাকে একটু ছোট করে আঁকালাম, বৃত্তটাকে একটু ছোট করে দিলাম। আচ্ছা, সবগুলোকে ধরে যদি আমি এখানে অ্যাড টু জয়েন করি, তাহলে দেখেন সবগুলো মিলে কিন্তু কি হলো, একটা মেঘ হয়েছে। মেঘ হয়েছে না? এই যে মেঘ হয়েছে, মেঘ করার জন্য, মেঘ বানানোর জন্য কিন্তু নতুন করে পেন টুলের ইউজ দরকার হলো না, তাই না? এবার দেখেন শুধু মেঘ না, এখানে যদি আপনি ইচ্ছা করলে ছোট করে ডাইরেক্ট সিলেকশন টুল তো কত কালার দেখাচ্ছি, তাই না? আচ্ছা, এটাকে কন্ট্রোল ধরে এটাকে একটু একটু ভিতরে নিয়ে আসলাম। এটাকে একটু সামনের দিকে নিয়ে গেলাম। এই দুইটাকে আমি একটু সামনে, ওকে। তাহলে এটা আমরা কি বানালাম, বৃষ্টির ফোঁটা মনে করেন, ঠিক আছে? এটাকে আমরা এগুলো আবার কপি করে পাশাপাশি এভাবে দিলে খেয়াল করছেন? তাহলে এবার আমরা একটা শেপ, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন একটা কয়েকটা শেপ মিলে একটা কি করলাম, শেপ বানালাম। এরপর দেখেন এটাকে বলা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া। এটার নাম হচ্ছে সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, মানে হচ্ছে যে শেপটা আপনি ক্রিয়েট করবেন সেই শেপটাকে বাতিল করে দিবে। এখন আপনি যেটা শেপ এখানে বানাইছেন,
এইটা একটা সাথে হয় না এরকম? আচ্ছা, এই দুটাকে মিলে আপনি করতেছেন কি, এই যে সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া, দেখেন মানে একটা শেপ দিয়ে আরেকটা শেপকে কেটে ফেলা, একটা শেপ দিয়ে আরেকটা শেপকে কেটে ফেলা, এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া। বুঝতে পারছি? আচ্ছা, এবার হ্যাঁ, আবার দেখেন এখানে একটা, এটা একটা, মাঝখানটা বাদ দিলাম, তিনটাকে আমি এক জায়গায় করি, এই তিনটা। এখন দেখেন আমি যদি একে, একে বলা হচ্ছে যে ইন্টারসেক্ট শেপ এরিয়া, মানে তিনটা মিলে যেটা অতিরিক্ত থাকবে সেইটা, এই মাঝখানে এইটা দেখেন, দেখছেন? আচ্ছা, মাঝখানে ইন্টারসেক্ট মানে অতিরিক্ত যেটা, আর ওটাকে যদি আমি এটাকে এর পাশে যেটা আছে সেটা বলো ওভারল্যাপিং। ওভারল্যাপিং দিলে মানে তিনটাকে যে সংযোজন করছে যে জায়গাগুলো সেটাকে সে শেপ করে ফেলছে। আবার এটাকে যদি আমি এভাবে আমরা দেখব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে যে ডিভাইডেড, এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এই যে ডিভাইড, আপনি ডিভাইড করবেন, করার পর আনগ্রুপ, ডিভাইড করার পর আনগ্রুপ, ঠিক আছে? আনগ্রুপ করলে যেমন হচ্ছে যে এইটা আপনি বাদ দিলেন, এটাকে বাদ দিলেন, এটাকে বাদ দিলেন, দেখেন তিনটা মিলে একটা শেপ হয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু কি আছে, এর মাঝখানে কিন্তু দাগ আছে দেখেন, তার মানে এটাও কিন্তু আনগ্রুপ করলে যে কোনো মুহূর্তে এটা খুলে চলে যাবে। এই যে এখানে কিন্তু এটাও সরাতে পারবেন, কিন্তু আপনি যদি মনে করেন যে না এটা সবগুলো মিলে এখন একটা করব, তাহলে আপনি ভাগ করার পর সবগুলোকে ধরে যে আডিডাসের যে লোগো আছে না, কি হয়ে গেল এখন, এটাকে এখন সিলেক্ট করে এই যে জয়েন, দেখেন তিনটা কিন্তু এখন একটা জয়েন হয়ে গেল, দেখছেন না? ফুলের মতো, ফুলের মতো। প্রতি মুহূর্তে একটা করে লোগো তৈরি হবে প্রতি মুহূর্তে, দেখেন। আচ্ছা, তাহলে আমরা দেখি যে এই দুটাকে আবার অ্যাড করি, দেখেন এটাকে সিলেক্ট করে আমি যদি এটাকে বলা হয় মাঝখানে এটা কাটতেছে, হ্যাঁ এবার দেখেন এটা কিন্তু কিসের লোগো হয়েছে বলেন তো, সেটা যে লটো আছে না, লটোর মতো কিছুটা হয়েছে, তাই না? আর শুধু এই শেপ না, আর অনেক শেপ আছে যেখানে বলা হচ্ছে আপনার রাউন্ডেড শেপ। রাউন্ডেড শেপ নিয়ে যখন আমি এভাবে রাউন্ডেড বানালাম, বানানোর পর এটাকে আবার এখানে এভাবে দিলাম, এটা সিলেক্ট করার পর কর্নার আসলে এই যে লটো, ঠিক আছে না? তারপর দেখেন এক পাশে আছে এক পাশে নাই, তাই না? খেয়াল করছেন কি, এই যে রাউন্ড যেটা
এক পাশে আছে এক পাশে নাই। আচ্ছা, তাহলে আমরা এইভাবে বিভিন্ন শেপ দিয়ে ভাবে ডিভাইডেশন করব। এখন দেখি এটা কিভাবে বানাইছে। তো এই দুটাকে আমরা সিলেক্ট রেখে কোনটাতে ক্লিক করব বলেন তো, এইটা নাকি এইটা নাকি এইটা? এটাও দেওয়া যায়, এটা দিলে অনেক বড় হয়ে যায়, এই যে ছোট করছে এটা, তাই না? কাউকে দেখাইছি কি বলেন তো, এটা এই অবস্থা এখানে, তারপর দেখেন এখান থেকে আপনি ঠিক এটা এই পাশে দিবেন, সেম টু সেম। তাহলে কি করবেন, এই মাপটা কেমনে বুঝবেন যে মাপটা এরকম হয়েছে, অ্যাকুরেট হয়েছে? মজার একটা বিষয় দেখেন, আপনি এটাকে ধরবেন, ধরার পর আর এটা যে আছে, এটার যে সেন্টার পয়েন্ট আছে, সেই সেন্টার পয়েন্টটাকে আপনার করতে হবে কন্ট্রোল আর দিয়ে, এই যে সেন্টার পয়েন্ট করলেন এটা, আর এটার সেন্টার পয়েন্ট হচ্ছে যেটা, ঠিক আছে না? সেন্টার পয়েন্ট। হ্যাঁ, কেন এই সেন্টার পয়েন্টটা করলাম, কারণ এই যে শেপটা আছে, শেপের যে দূরত্বে এটা আছে, আমি ঠিক এটা এই শেপ দূরত্বে আমি এই পাশে নেব। আপনি যদি হাত দিয়ে দেন তো সেক্ষেত্রে মেজারমেন্ট বা আপনার মাপটা একটু কম বেশি হতে পারে। আর আপনি যদি ডাইরেক্ট এখান থেকে অপশন গত দিক থেকে দেন তাহলে কখনো কোনো ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। তাহলে এটাকে আপনার সিলেক্ট রেখে আপনার যেতে হবে কোথায়, এখানে একটা অপশন আছে, নাম হচ্ছে রোটেট, রিফ্লেক্ট, কি নাম, কি নাম, এই যে রিফ্লেক্ট। রিফ্লেক্ট করার পর আপনি রিফ্লেক্টটা কোন জায়গা থেকে করবেন, এই জায়গা থেকে, ঠিক এই সেন্টার এই জায়গা থেকে এখানে ধরবেন, এই সেন্টার গিট গাইড, এই সেন্টার এই জায়গা থেকে, এখান থেকে অল্টা চাপ দিবেন। চাপ দিলে এখানে বলা হচ্ছে যে রিফ্লেক্ট 90 ডিগ্রি, জাস্ট কপি। মানে আমি আমার এখানে সেন্টার দিলাম, হচ্ছে যে এখান থেকে এর দূরত্ব হচ্ছে মাঝখানে, এখানে আমি এখান থেকে আমি জাস্ট অপোজিটে সেন্টার করব, তাহলে এখানে একটা সেন্টার হয়ে গেছে, তাই না? অ্যাকুরেটলি। এখন আমি কি করবো, এখান থেকে তিনটা কি দিচ্ছে এখানে, তিনটা, এই যে, তাহলে সেই তিনটা আমরা, হ্যাঁ এই তিনটা আমরা কিভাবে দিব, এখানে এখান থেকে কোনো টুল নাই ওটা, তাহলে এটার জন্য এবার একটা টুল আছে, নাম হচ্ছে লাইন টুল। কি নাম, এই যে লাইন টুল। লাইন টুল দিয়ে এই পাশে এখান থেকে জাস্ট শিপ চেপে ধরবো, তাহলে সোজা হবে, ঠিক আছে? শিপ চেপে এখানে স্ট্রোক দিব, এই যে স্ট্রোক দিব কি, কালো কালার, কত আছে এটা, 2 করে দিব। না না, ফিল কালার, স্ট্রোকের তো ফিল কালার কালো হবে না। আচ্ছা, এই তিনটা একটা কাজ করবেন, এভাবে না দিলে, এভাবে দিলে আপনার এই যে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে না, বুঝছেন? এই তিনটা অ্যালাইনমেন্ট মাঝখানে যেটাকে বলা হয়, যেটা এই যে, হ্যাঁ ঠিক আছে, এই যেটা অ্যালাইনমেন্ট। তারপর আমরা কি করব, একটু একটু ডিস্টেন্সে হবে, তাই না? ওকে, এখন এই তিনটাকে আমি সিলেক্ট করে এক পাশে নেব, সরি, আর এই যেটাকে বলা হয় মাঝখানে যে ডিস্টেন্স, যেটা সেটা ডিস্টেন্স, হ্যাঁ, এই দুটাকে একটা গ্রুপ করব। সরি, গ্রুপ করার আগে একটু ইয়ে করা লাগতো, আনগ্রুপ, যে এটাকে ছোট করা, মাথা ছোট করা লাগতো, তাই না? মাথা একটু ছোট করা লাগতো, জন্য শিপ ধরে
ওকে, এই তিনটাকে একটা গ্রুপ করে ঠিক অপোজিটে দিবেন। তাহলে কিভাবে দিবেন? আবার এরকম গ্রুপ করে, যে গ্রুপ করার পর রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট কোথায় করবেন? রিফ্লেক্ট ঠিক এই জায়গায়, এই জায়গাটাই অল্টার চেপ চাপবেন, চাপলে 90 ডিগ্রি জাস্ট কপি। ও এখানে হয়ে গেছে 90 ডিগ্রি না, এটা হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, মানে ওই পার পার হয়ে গেছে, এটা হবে 180 ডিগ্রি। দেখেন আমি এখানে আবার যাই, মানে অপোজিটে যেটা হবে 180 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হবে না, এটা হবে রিফ্লেক্ট 180। দেখেন এপাশে কপি করে নাই, 180 দিলে হচ্ছে না, তাহলে কত দেওয়া যায়? তাহলে 90, আচ্ছা এটা হবে হচ্ছে এই দিকে 200, 360। আচ্ছা রিফ্লেক্ট একটু হয়েছে, হ্যাঁ এখান থেকে অল্টার হরিজন্টালি হবে, এটা ভার্টিক্যালি না, এটা হচ্ছে হরিজন্টালি, যে এইখান থেকে। ঠিক আছে, এটা হবে 180 অথবা 90। হরিজন্টালি 180 মাইনাস দিত কি ব্যাপার? ভার্টিক্যালি না হরিজন্টালি। আচ্ছা তাহলে 90 দিই, 90 দিয়ে জাস্ট কপি করলে হবে, যে কপি, ব্যাপার কপি করলে কেমন হলো? দুশো ট্রাই করছিলেন আপনি? দুইশো 70 না, তিনশো মাইনাস 0 দিয়ে দাও, -0।
জাস্ট কপি করে উল্টা হচ্ছে, তাই না? তাহলে কিভাবে করবো এটা? এটাকে ঘোরাবো। ঘোরানোর জন্য মাউস রাইট ক্লিক, এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, হ্যাঁ ওকে। ঠিক আছে, আপনারা এই দুটো প্র্যাকটিস করেন তো। মেঘ বানাবেন, ওইটা বানাবেন। প্র্যাকটিস করেন সবাই। বলেন কোনটা? ওই যে আপনার ফিল্টার যে অপশনটা আছে না, হুম, ওইটা। আর হচ্ছে লেয়ারের নিচে যে ইয়ে থাকে, এফএক্স থাকে, এফএক্স। আচ্ছা, ওটা দেখবো নি, আগে এই প্র্যাকটিসটা করেন, এটা আগে করেন, ওটা আমি দেখবো নি, এটা প্র্যাকটিসটা করেন। এটা হয় কিনা প্রত্যেকে আমি দেখবো, আমি হয় কিনা এটা। কেউ প্র্যাকটিস করেন? কি করবেন? আসনাইফ ভাই, মনিরুল ভাই? আচ্ছা আচ্ছা,
আজিজুল, সুমন 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 ভাই, অসুবিধা নেই, যাদের কোনো সমস্যা হবে পার্সোনালি আমি তাদেরকে 5 মিনিট সময়, 5-10 মিনিট সময় দেবো, বুঝছেন? না অসুবিধা নেই, যাদের যদি কারো সমস্যা হয় আমি তাদেরকে টেনে নিয়ে যাবো, 5-10 মিনিট সময় দিব, সময় দিয়ে তাদেরকে রিকভারি করবো। আচ্ছা, আপনি জয়েন থাকে শুধু খালি ক্লাসগুলো দেখেন। আচ্ছা আচ্ছা। কোন অপশন? ওটার নাম হচ্ছে পাথ ফাইন্ডার। যান উইন্ডোতে যান, উইন্ডো, পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার। আচ্ছা দেখেন, ওই যে লেখা আছে, ওই যেটা, হ্যাঁ চলে গেলেন, এই যে দেখেন। হ্যাঁ, পাথ ফাইন্ডার। শুধু একটা শেপ দিয়ে করেন না, ওই আপনার রাউন্ড শেপ, ইলিপ শেপ, স্টার শেপ, সবগুলো শেপ দিয়ে করেন। মেঘটাকে বানান, আগে মেঘটা বানান। মেঘটা কিভাবে বানাইছি? ছোট করেন, বড় করেন।
ছোট করেন, এটা ছোট ছোট, বেশি বড় হয়ে গেছে, এটা চিকন চ্যাপটা করেন, চ্যাপটা চ্যাপটা, ডান থেকে বাম দিকে নিয়ে যান, হ্যাঁ। আরে বা ওদিকে না, আমি ওইদিকে দেখাইছি, চ্যাপটা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো চ্যাপটা, আরো চ্যাপটা, আরো, আরো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাটাকে ধরেন, হুম হুম, মাথা সিলেক্ট করে, মাথা, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল দিয়ে, ও না, কন্ট্রোল দিয়ে শিপ ধরে ওটা কি করেন, আর জুম করেন, জুম করেন, ও দেখলে কাজ করতে পারবেন না তো, জুম করেন, হ্যাঁ, আর জুম, হ্যাঁ, শিপ ধরে, হ্যাঁ শিপ ধরে এই মাথাটাকে হ্যান্ডেলটাকে ভিতরে ঢুকান, হ্যাঁ শিপ ধরে, হ্যালো শোনো তো, হ্যাঁ বন্ধু, শোনো শোনো, দেওয়ার কথা বলি নাই বন্ধু, তোমাকে ফোন পরে ফোন জানানোর কথা বলছিলাম আর কি, কি করবো, আমার হাতের অবস্থা খুব খারাপ, বেতন টেতন পাইনি, বাসায় আছি, ক্যাশ ট্যাশ কমে গেছে, 1 লাখ টাকার মতো ঋণ নিছি, ঠিক আছে, তোমার যে, তুমি তো শোরুম বানাচ্ছ, আমার তো মনে করো যে কি অবস্থা তুমি জানো, তোমাকে বলে বোঝাতে পারবো না, 1 লাখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন আমার খুবই অবস্থা খারাপ, বলছো, আমি তোমাকে কিছুদিন পরে দিচ্ছি, এখন এখন একদম একদমই পারবো না, এখন আমার কাছে টাকাই নেই, ঠিক আছে, আমার আব্বার অসুস্থ, ওই জন্য হয়তো বা ঢাকায় নিয়ে যেতে হবে, পায়ের বৃদ্ধি আঙুলে ডায়াবেটিস ফুটেছে, হ্যাঁ আস্তে আস্তে আর উপরে আসতেছে, কিছুদিন নিয়ে এসে চিকিৎসা করালাম পপুলারে, তো এনারা বলছে যে ঢাকায় নিয়ে গিয়ে পায়ের বৃদ্ধি আঙুলে কেটে ফেলতে হবে, আর বাইপাস সার্জারি করতে হবে, হার্টের যে ব্লক আছে ব্লক সার্জারি করতে হবে, পায়ের বৃদ্ধি আঙুলেতে রক্তগুলো সঞ্চালন হচ্ছে না, তার কারণে ওটা ব্লক হয়ে গেছে, তার কারণে একটা ঘা হচ্ছে, তো ঘা হওয়ার ফলে যেটা হয়েছে, যে ঘা আর ভালো হচ্ছে না, শুকাচ্ছে না, আর আস্তে আস্তে শুকায় উগে আসতেছে, খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে, পাগলের মতো চিলাচিলি করতেছে, কয়েকটা ডাক্তার দেখালাম, টেস্ট করলাম, ঠিক আছে, ওষুধ গুলি মিলে অনেক টাকা খরচ হয়ে গেল আমার। তখন ডাক্তার বলছে যে ঢাকায় যাওয়ার প্রিপারেশন নিয়ে নেন, এখানে হবে না, আমি ঢাকায় রেফার করছি ইউনিসিনাতে, কারণ এই নিয়ে মোটামুটি খুব মাথার টেনশন, 3 লাখ টাকা লাগবে এই বাইপাস সার্জারি অপারেশন করতে, তা নাহলে পুরো পা কেটে ফেলে দিতে হবে, তো মানসিকভাবে খুব বিপর্যয়, এদিকে আমার কিস্তি মানে লোন লোন নিয়েছে একটা মাসে 10,000 টাকা কাটে, আমার মনে করে যে টাকা টুকা সব বোধহয় শর্ট হয়ে গেছে, ঠিক আছে, কি থেকে কি করলাম, সব টাকা শর্ট, মাত্র 20,000 টাকা আছে, এই জন্য ট্রেনিং করাচ্ছে, এখনো বেতন পাইনি, এই, ঠিক আছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক কাছ থেকে টাকা পাই দিচ্ছে না, হুম, হুম, তারপর মনে করে যে তারপর মনে করে যে আবার আমরা যে বাচ্চাটা যে দেখে আর কি, সে আবার চলে গেছে, 1 মাস আবার অন্য অন্য জায়গায় বাচ্চাকে ভাড়ায় রাখছে, অন্য লোক দিয়ে রাখছে, সেখানেও 5,000 টাকা দেওয়া লাগছে, মনে করো যে অবস্থা খারাপ, কিন্তু আমি যে মানে মানে কবে যে কি হবে বুঝতেছি না, খুব মনটা সবসময় খারাপ হয়ে থাকে, এতগুলো টাকা পয়সা এসে না, কেমনে কি করি কও, সব দিকে বিপদ লাগে আছে, এই লোকটা নাই চলে গেছে, যার কারণে 5,000 টাকা দিয়ে আবার তাকে মনে করে লোকটা রাখতেছে, সব মিলা মানসিকভাবে তুমি টাকা থাকছো, মানসিকভাবে খুব মানে বিপর্যয় আছে, বুঝছো বন্ধু, তোমরা বন্ধু বান্ধব মানুষ, আমি কি করবো বলো, কয়দিন আগে আমার ফটোশপের মেশিনের গিয়ে এই কাগজ শেষ হয়ে গেছে, আমি কাগজ 2 দিন কিনতে পারিনি, জানো, এমন অবস্থা, আমি আমি সে ধরনের মানুষ না, বলছি, আমি তোমাকে ফোন দিয়ে তোমাকে মানে আমার হাত টানা সরলে আমি তোমাকে কিছু হলেও দিবনি, ঠিক আছে, 500 1,000 যেটাই হোক তোমার মধ্যে দিয়ে আগে রাখবো, আমার কাছে ওইরকম তোমাকে দেওয়ার মতো একদম টাকাই নেই, মাত্র 20,000 টাকা আছে, একবার মনে করে ক্যাশ আউট হলে আর হচ্ছে না, এরকম অবস্থা, লজ্জাস্কর ব্যাপার, মোটামুটি 50,000 টাকা থাকলে তাও একটু লেভেল হয়, বুঝছো, কিন্তু 20,000 টাকা হলে একেবারে মানে কাস্টমার গুলো কেটা কেটা চলা যায়, বিশেষ করে আর বিকাশের কাস্টমার, হম, দাদা তোমার এই 1,500 2,000 টাকা এখন চিন্তা করি, তবে আগামী 5-10 দিনের মধ্যে একটা হয়ে যাবে, কারণ হচ্ছে যে ওই যে
ওই যে বিদ্যুৎ বিলগুলো আসে, তো বিলগুলো আসে, গ্যাস বিলগুলো আসে, এই টাকাটা আমার কাছে থাকে প্রায় 20 দিনের মতো থাকে আর কি। তো 20 তারিখ পর্যন্ত, কত 25 তারিখ পর্যন্ত, মনে করো 22 তারিখ পর্যন্ত মোটামুটি আমার কাছে টাকা থাকে, বুঝছো? কিন্তু 22 তারিখের পর এসে এই কয়দিন আমি একটু ডাল সিস্টেম, এই কদিন সব টাকাগুলো চলে যায়, মানে বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, যত বিল আসে বলছে সবগুলো বিল এই 22 তারিখ পর্যন্ত আসবে। স্কুলের বেতন, জ্ঞান পাইলো স্কুলের বেতন, এই কিছুদিনের মধ্যে আবার হাতে টাকা টাকা চলে আসবে। তো আমার মানুষের টাকা, ওটা ব্যবসা করতে হবে, তো ওখান থেকে আমি কিছু তোমাকে দিতে পারবো। তো তুমি বিপদে আসো, বুঝনি? না বন্ধু, মনে করো যে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে কও এখন। হুম। আরো ভালোভাবে করতে পারতাম, হ্যাঁ। আমার কারণ, না বন্ধু, মেলা ক্রাইসিসে পড়ছি, মেলা ক্রাইসিসে পড়ছি, জানো না তুমি? আমার যে বাচ্চাটা হলো, বাচ্চা প্রায় 1.5-2 লাখ টাকা খরচ। হ্যাঁ, না আমি পড়ছি বন্ধু, মেলাবার পড়ছি। ওই যে 1.5-2 লাখ টাকা হতো ওইতে হয়। না, আরে বন্ধু, ওই আমি তো র্যান্ডম থাকলে তা হতো, র্যান্ডম থাকলে আমার অনেক ভালো ইনকাম হয়, সত্যি কথা। আমি আবার চিন্তা করতেছি, আমার অনেক সময় র্যান্ডম থাকলে টাকা পয়সা যে হয়, এগুলো হিসাব টিসাব ঠিক মতো থাকতে পারতেছে না। এই কারণে আমরা ট্রেনিং আসতেছি, মোটা অঙ্কের মোটা মোটা টাকা পাবো এই আশায়, বুঝছো? হুম 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 হুম। 2-4 দিন হয় বন্ধু, মোটামুটি 10-15 দিন। না না, সত্যি কথা বলবো, আমি তোমাকে কি বলবো, আমি মানসিকভাবে খুব বিপর্যয়, খুব বিপর্যস্ত। আমার চেহারা তুমি দেখলেই তুমি বুঝতে পারবা আমি কিরকম হয়ে পড়ছি। আমার ভাবি খালি মনে করো যে একবার না রাখবার করার কথা বললো, তারপর বলেনি। কারণ ও বুঝতে পারছে যে হয়তো বেশি রাখবার করার কথা বললে হয়তো বা মানে মানসিকভাবে বিপদ থেকে গেলাম। 1 লাখ টাকা আর একটা ছোট একটা কিস্তি নিতে পারে, 1.5 লাখ টাকা কিস্তি নিতে আমার ঋণ। 1.5 লাখ টাকা ঋণ নিয়ে দেখি যে মাত্র 20,000 টাকা থাকে। তোমার কি মনে হবে বলো? 6 মাস আগে, 6 মাস আগে নিছি। অলরেডি শোধ হয়েছে তোমার 50-40 হাজার টাকা, এখন শোধ হচ্ছে। এই মাসে দিলে হবে 50,000 টাকা, 50,000 টাকা পাবে। হ্যাঁ, ঠিক আছে বাবা। এই জন্য মাথা খারাপ হয়ে গেছে, এতগুলো টাকা। না, ওরা বন্ধু স্লো, বন্ধু একদম স্লো হচ্ছে, একদম স্লো। আছে। হুম হুম হুম। আচ্ছা থাক, অসুবিধা নেই, না তুমি দিচ্ছ যখন থাক, এই 2-5 টাকা, কয় টাকা নেবে? আচ্ছা আচ্ছা। না, আমার এই বেচাকেনা হচ্ছে না তা না, বুঝছো? তুমি দিছো, অসুবিধা কি? আমি মাত্র অল্প কিছু টাকা, এখন ধরো হচ্ছে বর্তমানে একটু সিচুয়েশন একটা খারাপ হচ্ছে তোমার, তারা দিছি না কত, আমার মতো তো দিয়ে দিছি। না 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 না, আমি তো নিজে নিজে টাকাই তোমাকে বললাম নিয়ে আসো, চলে। ওই যে আইসো নাকি রে, ওটা ওই হেডফোনটা আছে, ওই যে উঠছি নাকি, ইউটিআইএস নাকি ওই হেড,
ওই হেডফোনের চাহিদা আছে বুঝছো, ওই ইউটিআই এসি নাকি, ওই হেডফোন পারলে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ও ও ও ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে না। না না না, আমার চলে চলে আসলে। হুম, প্রায় ছেলের দিকে, প্রায় ছেলের দিকে। হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম হুম। হ্যাঁ। হুম। সেটাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা আমি আপনাকে আরেকটা শেপ করতে বলছিলাম, সেই শেপটা বানান তো। ওই যে শেপটা যেটা আমি বানালাম একটু আগে। হ্যাঁ জি জি। এখান থেকে যতগুলো আইকন আছে না, বেশিরভাগ আইকন এখান থেকে বানানো যায়। আইকন বানান দেখি, ওইটা যেটা বানালাম, হ্যাঁ ওইটা বানান। Cat by chance.